ও হচ্ছে ওর দেখি মূলত ক্রিকেট হবে কি না তো আমি জানি না। 7-8 বছর ক্রিকেট খেলে মাত্র থার্ড ডিভিশনের ট্যাবও হয়ে যাবে। ওর কিছু রুলস রেগুলেশন ও কীভাবে মেনটেন করতে পারে, নিজেকে প্রিপেয়ার করতে পারে, স্টপ হতে পারে, ওর কিছু গুড আইডিয়া দেবে। আচ্ছা, সেকেন্ড দেখি। হ্যাঁ, যদিও 7-8 বছর ধরে খেলছে আর থার্ড ডিভিশন লেভেলে খেলছে, ও উন্নতি করতে পারে, কিন্তু সুনির্দিষ্টভাবে গুছিয়ে উঠতে হবে। কয়েকটা জিনিস চেষ্টা করতে পারে, যেমন নিয়মিত ফিটনেস ট্রেনিং, দৌড়, স্ট্রেংথ, কোর, স্ট্রেচিং, প্রতিদিন নেট প্র্যাকটিসে নিজের উইকনেস নিয়ে কাজ করা, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ভালো কোচের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার আর পানি বেশি খাওয়া। ম্যাচের ভিডিও থাকলে ওগুলো দেখে ভুল ধরতে পারে। আর নতুন ক্লাব বা আরো প্রতিযোগিতামূলক লিগে খেলার সুযোগ খুঁজতে পারে। জাতীয় পর্যায়ে খেলবে কিনা সেটা এখনই বলা মুশকিল, কিন্তু ধারাবাহিক পরিশ্রম আর ভালো পারফরমেন্স থাকলে সম্ভাবনা অবশ্যই তৈরি হয়। হাসান কি ব্যাটসম্যান, বোলার নাকি অলরাউন্ডার? তোমরা থাপ রান ধরে এখন তোমরা কি বললাম, ও বলার, পেস বলার। আচ্ছা, পেস বোলার। পেস বোলার হিসেবে ফিটনেস আর বোলিং কনসিস্টেন্সিটাই সবচেয়ে জরুরি। নিয়মিত লাইন ও লেন্থে কাজ করো, ম্যাচ সিচুয়েশন বুঝে বোলিং প্ল্যান করো, ফিটনেস, রানিং, কোর স্ট্রেংথ, স্ট্রেচিং, রুটিন মেনটেন করো। একজন অভিজ্ঞ বোলিং কোচের ফিডব্যাক নিলে উন্নতি দ্রুত হবে। নতুন টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক লিগ খুঁজে দেখো। সম্ভব হলে সিনিয়র প্লেয়ারদের থেকে মেন্টরশিপ নাও। পেসারদের ক্ষেত্রে রিকভারি, বিশ্রাম, স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ, এটাও মাথায় রেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই খুব গুড আইডিয়া দিয়েছে। বাট ওর কি খেলাধুলার পাশাপাশি, ফলো করলে শোনো, ওর কি খেলাধুলার পাশাপাশি ওর প্রেম টেম করা কি ওর ঠিক হবে? রিলেশন করতে চেয়েছে বা আবার চাচ্ছে, তাই ওর মানে এটা কি ঠিক কাজ হবে বা ও এটা মেনটেন করলে ও ক্রিকেটে কোনো প্রেশার করবে না? একটু দেখি। হ্যাঁ, এটা ঠিক হতে পারে। পেন্টিং বা অন্য কোনো সৃজনশীল কাজ চাপ কমাতে সাহায্য করে, কিন্তু ভারসাম্য রাখতে হবে। ক্রিকেট যদি ওর প্রায়োরিটি হয়, তাহলে ট্রেনিং, ফিটনেস, রেস্ট আর ম্যাচ প্রিপারেশনকে আগে রাখুক। পেন্টিং শখ হিসেবে করলেও সমস্যা নেই, যতক্ষণ না সেটা অনুশীলনের সময় বা ঘুমে প্রভাব না ফেলে। আর সম্পর্কের ব্যাপারে যদি সে এখন দ্বিধায় থাকে, তাড়াহুড়ো না করাই ভালো। আগে ক্লিয়ার হোক যে সত্যি সে সময় আর মানসিকভাবে প্রস্তুত কিনা। প্রস্তুত না থাকলে শুধু একাকিত্বের চাপ থেকে সম্পর্কে জড়ানো ভালো সিদ্ধান্ত নাও হতে পারে। তোমার বন্ধুর ক্ষেত্রে শুনে মনে হচ্ছে যদি সে ক্রিকেটকে কেরিয়ার হিসেবে এগোতে চায়, তাহলে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত নিজের খেলা, ফিটনেস আর ভবিষ্যৎ পরিকল্পনা। শখ হিসেবে পেইন্টিং চালাতে পারে, আর সম্পর্কের সিদ্ধান্ত নিক যখন সে মনে করবে যে তার জন্য সময় আর দায়িত্ব নেওয়া মানসিকতা দুটোই আছে। তাড়াহুড়ো না করাই বেটার। হাসানের বিষয়ে কিছু বলো। হাসান তো একটু পাগলা টাইপের। হ্যাঁ, ওরা কিছু বলো, আচ্ছা আমার আচ্ছা শুনতেছে পাশে। ওর কি করা উচিত, কীভাবে চলা উচিত, নিজে কীভাবে মেনটেন করা উচিত? আচ্ছা, দেখি একটু। হ্যাঁ, হাসান, যদি তুমি এটা শোনো, আমি বলবো, যদি সত্যি ক্রিকেট ভালোবাসো, তাহলে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করো। নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যদের সাথে নয়। ফিটনেস, শৃঙ্খলা, ধৈর্য, এই তিনটে তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। কোচের কথা মন দিয়ে শোনো, হারলে ভেঙে পড়ো না, শিখে নাও। শরীরের যত্ন নাও, ভালো ঘুমাও, পুষ্টিকর খাবার খাও, ইনজুরি এড়ানোর চেষ্টা করো। আর হ্যাঁ, যদি একটু পাগলা টাইপের হও, সেই এনার্জিটা পজিটিভ ভাবে ইউজ করো। মাঠে পরিশ্রমে দেখাও। আর শুধু ক্রিকেট না, মানুষ হিসেবেও ভালো হওয়ার দিকে লাগাও। পরিবার, বন্ধু বান্ধব, দায়িত্ব, এসবও গুরুত্ব দাও। বিশ্বাস রাখো নিজের উপর, কিন্তু শেখা কখনোই বন্ধ করো না। ধারাবাহিক পরিশ্রমই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পার্থক্য করে দেয়। আশা করি হাসান ধীরে ধীরে আরো ভালো খেলোয়াড় আর ভালো মানুষ হয়ে উঠবে। শুভকামনা রইল। ওর তো মাথার তার 3-4টা মাঝে মধ্যে ছিঁড়ে যায়, ঠিক আছে? তো কী করা উচিত? একটু দেখি। যদি তুমি
বড় মাথার তার ছেড়ে যায় মানে খুব রেগে যায় বা হুটহাট রিয়্যাক্ট করে, তাহলে বড় আবেগের সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিতে কয়েক মিনিট নিজেকে শান্ত করার চেষ্টা করুন। দরকার হলে একটু সরে যান। ও তো একটু পাগলা টাইপের। নিয়মিত এক্সারসাইজ, ভালো ঘুম এগুলো মুড ঠিক রাখতে হেল্প করে। আর যদি আচরণে হঠাৎ বড় পরিবর্তন আসে, নিজের বা অন্যের ক্ষতি করার কথা বলে বা অস্বাভাবিক লাগে, তখন হালকাভাবে না নিয়ে একবার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বাদ দাও। দেখা উচিত। আমি একটা কথা জানতে চাই, তুমি কি বলতে চাচ্ছ হাসান শুধু রাগী নাকি সত্যি তার মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো বড় সমস্যা হয়েছে বলে তোমাদের মনে হচ্ছে? ধরো হুটহাট রেগে যায়, পাগলা টাকার মাথা তার মাঝে ওটা ছিঁড়ে যায়, হ্যাঁ, নাথিং এলস, কী করে না কেউ জানে না। কিছু নুরুদ্দিন চুন হইলেই মনে করো যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, ফেসবুকে ভিডিও ছেড়ে দেয়, হ্যাঁ, যে এখন ভেলকামি করতেছে, তোমার সাথে কথা বলতেছে, ভিডিও করতেছে, তারপর হচ্ছে যে কিছু একটা ভিডিও করে ফেসবুকে ছাড়ে। তো এই জায়গায় কিছু বলো, বিষয়গুলো শুনতেছি তোমার কথা। আচ্ছা, এক সেকেন্ড। হাসান, তুমি যদি আমার কথা শুনে থাকো তাহলে বলবো, হুটহাট রাগ করে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে একটু থামার অভ্যাস করো। ইন্টারনেটে একবার যা চলে যায় তা পরে মুছে ফেললেও থেকে যায়। রাগের মাথায় পোস্ট দেওয়ার বদলে নিজেকে 10-15 মিনিট সময় দাও। তারপরও যদি মনে হয় ঠিক আছে, তখন দিও। আর সব চিন্তা সোশ্যাল মিডিয়াতে জানানো জরুরি না। নিজের কাছের মানুষ বা বন্ধুর সাথে কথা বলা অনেক ভালো। তুমি যেহেতু ক্রিকেট খেলো, তোমার পরিচয় হোক তোমার খেলা, তোমার পরিশ্রম, তোমার চরিত্র। আর যদি কখনো মনে হয় রাগ এতটাই বেড়ে যাচ্ছে যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে কোনো বিশ্বস্ত বড় মানুষের সাথে কথা বলো বা প্রয়োজনে কোনো মানসিক স্বাস্থ্য পেশাদারের সাথে দেখা করো। এটা দুর্বলতা নয়। হাসান, তুমি যদি সত্যি ক্রিকেটে ভালো করতে চাও, একটা সহজ নিয়ম মাথায় রাখো, আগে ভাবো তারপর কাজ করো। এটা মাঠেও কাজে লাগবে, জীবনের বাইরেও। শুভকামনা রইল তোমার জন্য। নামটা তো হাসান না, নামটা হচ্ছে আমি সেই হাসান। নামটা কি ইউনিক না হলো? আচ্ছা আচ্ছা, বুঝেছি। সেই হাসান। না, তুমি একটু বেশ বলো আর না, সেই তোমার হাসান না, এই সেই হাসান না। আমি আচ্ছা, বুঝেছি। কি বুঝেছি? যদি এটা সেই, আরে বাদ দাও আমি না। সেই হাসানের কথা বলবো। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবো পেস বোলার হিসেবে রাগ আর আবেগ নিয়ন্ত্রণ করাটা ট্রেনিং এর অংশ। ওর নামটা কি? রাগ উঠলে সঙ্গে সঙ্গে নামটা কি জানো? দেখি এক সেকেন্ড। আমি তো জানি না, তুমি তো এখন নাম বলনি। হ্যাঁ। ওর নাম কি? আমি সেই বুঝেই বলছি। আমি সেই হাসান। নামটা কি ইউনিক না? তুমি তো একটু বলো নামটা কি? আচ্ছা, আমি সেই হাসান, এই নামটা বেশ ইউনিক আর মনে থাকার মতো। কিন্তু আসল কথা হলো, নাম যাই হোক, তোমার কাজ আর ব্যবহারই তোমাকে মানুষের কাছে পরিচিত করে তোলে। তুমি যদি ভালো খেলো। ডক্টর বলছে ওর মাথার মাঝে মাঝে তার ছিঁড়ে যায়, পাগলা টাইপের, খুবই পাগলা। দেখি এক সেকেন্ড। ডাক্তার যদি সত্যি বলে থাকে রাগ কন্ট্রোল করা দরকার, তাহলে ডাক্তারের কথা ফলো করাই উচিত। মাথার তার ছিঁড়ে যায়, তোর আই সব ভুল।